শ্রীমদ্ভগবদ্গীতার সারকথা 18 অধ্যায়ের 18 শ্লোক। নমস্কার বন্ধুরা, অর্জুন এক চ্যানেলে আপনাদের স্বাগত। শ্রীমদ্ভগবদ্গীতা কেবল ধর্মগ্রন্থ নয়, এটি জীবনের প্রতিটি সমস্যার সমাধান। আজকের ভিডিওতে আমরা গীতার 18টি অধ্যায় থেকে 18টি জীবন বদলে দেওয়া শ্লোক ও তার সহজ ব্যাখ্যা নিয়ে আলোচনা করব। কুরুক্ষেত্রের যুদ্ধে বিষাদগ্রস্ত অর্জুনকে দেওয়া শ্রীকৃষ্ণের এই অমৃত বাণী আজও আমাদের কর্ম, ভক্তি ও জ্ঞান অর্জনে শক্তি যোগায়। দৈনন্দিন জীবনে শান্তি ও সমৃদ্ধি পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আমাদের সাথে যুক্ত হন, চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে রাখুন। আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও তৈরিতে উৎসাহ দেয়। আপনার প্রিয় শ্লোকটি কমেন্টে জানান এবং প্রিয়জনদের সাথে ভিডিওটি শেয়ার করুন। চলুন আর দেরি না করে শ্রীকৃষ্ণের সেই অমূল্য বাণীগুলো জেনে নেওয়া যাক। জয় শ্রীকৃষ্ণ। শ্রীমদ্ভগবদ্গীতা 16 অধ্যায়, দৈবাসুর সম্পদ বিভাগ যোগ, মানব চরিত্রের দেবত্ব ও অসুরত্বের রহস্য। কুরুক্ষেত্রের মহারণক্ষেত্রে দাঁড়িয়ে এখন সম্পূর্ণভাবে জ্ঞান, ভক্তি ও আত্মসমর্পণের পথে প্রতিষ্ঠিত হয়েছেন মহাবীর অর্জুনা। তিনি বুঝে গেছেন জীবনের গভীর সত্য, কিন্তু শ্রীকৃষ্ণের শিক্ষা এখানেই থেমে থাকে না। কারণ শুধু জ্ঞান অর্জন করাই যথেষ্ট নয়, মানুষের চরিত্র কেমন হওয়া উচিত সেটিও জানা অত্যন্ত জরুরি। এই কারণেই কৃষ্ণ এবার শুরু করলেন এক অত্যন্ত বাস্তব ও প্রয়োজনীয় শিক্ষা: দৈব, দেবত্ব ও অসুর, অধর্ম, গুণের পার্থক্য। দৈব ও অসুর দুই ধরনের স্বভাব। শ্রীকৃষ্ণ বললেন, এই পৃথিবীতে মানুষের মধ্যে প্রধানত দুই ধরনের গুণ বা স্বভাব দেখা যায়। দৈব স্বভাব, দেবত্ব, যা মানুষকে উন্নতির পথে নিয়ে যায়। অসুর স্বভাব, অধর্ম, যা মানুষকে পতনের দিকে ঠেলে দেয়। এই দুইয়ের মধ্যেই মানুষের জীবন নির্ধারিত হয়। দৈব গুণাবলী, দেবত্বের লক্ষণ। শ্রীকৃষ্ণ প্রথমে দৈব গুণগুলোর কথা বললেন। এগুলো সেই গুণ যা একজন মানুষকে মহান ও শান্ত করে তোলে। তিনি বললেন, যে ব্যক্তি নির্ভয়, হৃদয়ে পবিত্র, জ্ঞান ও আত্মসংযমে স্থির, দানশীল, ইন্দ্রিয় নিয়ন্ত্রিত, যজ্ঞ, তপস্যা ও শাস্ত্রপাঠে নিয়োজিত, সত্যবাদী, অহিংস ও দয়ালু, ক্রোধহীন ও ক্ষমাশীল, লোভমুক্ত, নম্র ও বিনয়ী, সে ব্যক্তি দৈব স্বভাবের অধিকারী। এই গুণগুলো মানুষকে ধীরে ধীরে ঈশ্বরের দিকে নিয়ে যায় এবং মুক্তির পথ খুলে দেয়। অসুর গুণাবলী, অধর্মের লক্ষণ। এরপর শ্রীকৃষ্ণ অসুর স্বভাবের কথা বললেন। অহংকার ও গর্ব, দম্ভ ও ভণ্ডামি, ক্রোধ ও নিষ্ঠুরতা, অজ্ঞতা, সত্যের প্রতি অবজ্ঞা, নিয়ম ও শাস্ত্রকে অমান্য করা। এই ধরনের মানুষরা মনে করে, এই পৃথিবী শুধু ভোগের জন্য, এখানে কোনো ঈশ্বর নেই, কোনো নৈতিকতা নেই। তারা নিজেদের কামনা পূরণের জন্য অন্যদের ক্ষতি করতেও দ্বিধা করে না। অসুরদের মানসিকতা। শ্রীকৃষ্ণ আরও ব্যাখ্যা করলেন, অসুর স্বভাবের মানুষ সব সময় চিন্তা করে, আজ আমি এই লাভ করেছি, কাল আরো বেশি করব। আমি শক্তিশালী, আমি সুখী, আমার মতো আর কেউ নেই। এই অহংকার ও লোভ তাদের অন্ধ করে দেয়। তারা কামনা, ক্রোধ ও লোভের দ্বারা চালিত হয় এবং জীবনে কখনো শান্তি পায় না।
পতনের কারণ। শ্রীকৃষ্ণ বললেন, অসুর স্বভাবের মানুষ ধীরে ধীরে নিজেদেরই ধ্বংস ডেকে আনে। তারা বারবার জন্মমৃত্যুর চক্রে আবদ্ধ থাকে এবং নিচের দিকে পতিত হয়, কারণ তারা সত্য, ধর্ম ও ঈশ্বরকে অস্বীকার করে। 3টি নরকের দ্বার। এই অধ্যায়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা হল, শ্রীকৃষ্ণ বললেন, কাম, ক্রোধ ও লোভ, এই 3টি হল নরকের দ্বার। এই 3টি মানুষের জীবনে সমস্ত দুঃখ ও পতনের কারণ। তাই তিনি বললেন, এই 3টি ত্যাগ করো, তাহলেই তুমি নিজের কল্যাণ করতে পারবে। শাস্ত্রের গুরুত্ব। শ্রীকৃষ্ণ এরপর একটি গুরুত্বপূর্ণ নির্দেশ দিলেন। যে ব্যক্তি শাস্ত্রের নিয়ম উপেক্ষা করে নিজের ইচ্ছামতো কাজ করে, সে কখনোই সফলতা, সুখ বা মুক্তি পায় না। তাই তিনি অর্জুনকে বললেন, শাস্ত্রকে জীবনের পথপ্রদর্শক হিসেবে গ্রহণ করতে হবে। কি করা উচিত এবং কি করা উচিত নয়, তা শাস্ত্র থেকেই জানা যায়। সঠিক পথের নির্দেশ। তিনি স্পষ্টভাবে বললেন, শাস্ত্র অনুযায়ী কাজ করো, ধর্মের পথে চল, নিজের কামনা ও অহংকার নিয়ন্ত্রণ করো। এই পথেই মানুষ প্রকৃত উন্নতি ও শান্তি লাভ করতে পারে। অর্জুনের উপলব্ধি। এই শিক্ষা শুনে অর্জুনা গভীরভাবে চিন্তা করলেন। তিনি বুঝতে পারলেন, শুধু যুদ্ধ জেতা নয়, নিজের চরিত্রকে শুদ্ধ করা আরও গুরুত্বপূর্ণ। মানুষের আসল যুদ্ধ বাইরের শত্রুর সঙ্গে নয়, নিজের ভেতরের কাম, ক্রোধ ও লোভের সঙ্গে। এই উপলব্ধি তাঁর মনকে আরও দৃঢ় ও পবিত্র করে তুলল। উপসংহার। এইভাবে ষোড়শ অধ্যায়ে কৃষ্ণ মানব চরিত্রের গভীর বিশ্লেষণ করলেন। তিনি শেখালেন, দৈব গুণ মানুষকে মুক্তির দিকে নিয়ে যায়, অসুর গুণ মানুষকে পতনের দিকে ঠেলে দেয়। কাম, ক্রোধ ও লোভ, এই 3টি সবচেয়ে বড় শত্রু। শাস্ত্রের নিয়ম অনুসরণ করাই সঠিক পথ। এই শিক্ষা শুধু অর্জুনের জন্য নয়, প্রতিটি মানুষের জীবনের জন্য অত্যন্ত প্রযোজ্য। এইভাবেই ভগবদ্গীতার শিক্ষা আরও বাস্তব ও ব্যবহারিক হয়ে ওঠে, এবং শ্রীকৃষ্ণ অর্জুনকে শুধু একজন যোদ্ধা নয়, একজন সৎ, শুদ্ধ ও জ্ঞানী মানুষ হিসেবে গড়ে তুলতে থাকেন।